আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এর উচ্চারণ হয় না এমন অনেকগুলি শব্দ। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি ধাপে ধাপে আমরা বুঝে নিই। আজকের এই ভিডিওটি খান মেথড চিলড্রেন্স পকেট এই বই থেকে নেওয়া হয়েছে। চ্যাপ্টার 5 পেজ নাম্বার 75। লক্ষ্য করেন এখানে কিভাবে পড়বেন। ওয়ার্ডের ওয়ার্ড বা শব্দের শেষে ই থাকলে এর উচ্চারণ সাধারণত হয় না। লক্ষ্য করেন এখানে GUN গন গন, এখানে GN গন, আইপি স্পেলিং হলো গন, ই হবে না। তারপর DUNE ডান ডান, প্রোব প্রোব, বোট বিউটি বোট বা BOUT বোট ভোট, হপ HUPE হপ HOUP হব হব, তারপরে বন বন, ক্লোজ ক্লোজ, নোড নোড NOUD নোড, আইপিএ বানানটা হলো নোড নোড। তারপর আসেন নেম নেম NEIM নেম নেম। তারপর আসেন কাম CUM কাম, ই উচ্চারিত হবে না। তারপর হলো টেক টেক, লাইফ LIF লাইফ LAIF লাইফ, উচ্চারণ তো লাইফ হবে। তারপর আসেন ফেক ফেক FEIK ফেক ফেক, ফর ফর আর অর্ধেক উচ্চারণ হবে ফর ফর, টেবল টেবল, লুজ লুজ LUZ লুজ লুজ। তারপর আসেন লাভ LOV লাভ LAB লাভ লাভ, বি বি, কোড কোড, মেক মেক MEIK মেক মেক। তারপর আসেন কফি CUFE কফি, ডাবল এফ থাকলে একটা এফ উচ্চারিত হবে, তার মানে কি দ্বিতীয় এফ উচ্চারিত হবে, মনে রাখবেন। CU ক FE কফি, একটা ই উচ্চারিত কফি। তারপর হলো চোর চোর CHORE চোর চোর, ডেম DAME ডেম, মোড মোড MOUD মোড মোড, অকার উচ্চারিত হবে। তারপর আসেন ডিসাইড ই উচ্চারিত হবে না। তারপর DUME ডম ডম, তারপরে ডাবল ডাবল, তারপরে হ্যাব হ্যাব HAV হ্যাব, হয় জফলা একার হ্যাব, আবার হয়কার হ্যাব বা হ্যাব উচ্চারিত হয়। তারপরে হচ্ছেন ইমাজ এইবল এইবল, লাইক লাইক, পজিটিভ পজিটিভ, এইজ আভাব আভাব, আমরা অ্যাভাব বলি না, আভাব, এতে আকার উচ্চারিত হয়, তা আকারটা অর্ধেক হবে আভাব। প্লিজ প্লিজ, চেঞ্জ চেঞ্জ। তারপর আসেন গেট গেট, ইজ ফেস, হেইট HEIT হেইট হেইট, ফিউজ ইউজ দুটা বানান, একটা হচ্ছে নাউন হিসেবে যখন হয় তখন দন্তস্ব, যখন ভার্ব হিসেবে ব্যবহার করেন তখন বর্গীকার্য উচ্চারিত হবে। আবার ইউজিং এরকম। পেল কাইট কাইট, রেইজ হেল, মেট কিউট KJUT কিউট। তারপর ব্রিড ব্রেজ ক্লথ, তারপর ভেজিটেবল, জিন নেচার, ইউনাইট, বেল ডেয়ার, মেইল লাইম, জন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনার সন্তানকে প্রতিটা শব্দ দুইবার করে পড়ান, ইনশাল্লাহ ন্যাচারালি তার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে। আমি আবার পড়ি, সুন্দর করে খেয়াল করেন। যেমন গান ডান, প্রোপ বোট, হপ বন, ক্লজ, নোড, নেম, কাম, টেক, লাইফ, ফেক, ফর, টেবল, লজ, লাভ, ভি, কোড, মেক, কফি, চোর, ডেম, মোড, ডিসাইড, ডম, ডাবল, হ্যাব, ইমাস, এইবল, লাইক, পজিটিভ, এজ, আবাব, প্লিজ, চেঞ্জ, গেট, এইজ, ফেস, হেইট। তারপরে ফিউজ, ইউজ, পেল, কাইট,
kite, race, race, hail, hail, mate, mate, cute, cute, bleed, bleed, breeze, breeze, cloth, cloth, vegetable, vegetable, gin, gin, nature, nature, unite, unite, bale, bale, there, there, male, male, lime, lime, zone, zone. হ্যাঁ, এইভাবে আপনার সন্তানকে প্রতিদিন কমপক্ষে যদি ইংরেজিতে দক্ষ করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর চিলড্রেন এক্সপার্ট ইন ইংলিশ, ইউ হ্যাভ টু ফলো মাই ডিরেকশন অ্যান্ড অলসো আপনার সন্তানকে দৈনিক কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পড়াবেন, অ্যাটলিস্ট 3 or 4 টাইমস ইচ অফ দ্য ডে, আধা ঘন্টা করে রিডিং পড়াবেন দৈনিক 3 থেকে 4 বার। ইনশাল্লাহ সে দ্রুত এগিয়ে যাবে। আর রিডিং না পড়লে কারোর দ্বারা ইট উইল বি কোয়াইট ইম্পসিবল টু স্পিক ইংলিশ প্রপারলি। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রিড এগেন অ্যান্ড এগেন। বারবারই পড়বেন, একই বিষয় একাধিকবার পড়াবেন এবং পড়বেন, ন্যাচারালি ক্লিয়ার হবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।